অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস তথা এই জাতীয় যে যানগুলো আছে, জরুরি অবস্থায় যানগুলো স্থবির হয়ে যায়। যানজট আসলে সারা বিশ্বে আছে, কিন্তু একটা সঠিক একটা ব্যবস্থাপনা থাকে, কিন্তু এই কিশোরগঞ্জে যানজটের কোনো ব্যবস্থাপনা আমি দেখি না। ঘন্টার পর ঘন্টা সবসময় জ্যাম থাকে। এই যে দেখেন আমরা গাড়ি চালাই, দেখা যাচ্ছে একটা 30 টাকা বা 20 টাকা ভাড়া নিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা বয়ে থাকতে হয়। কিশোরগঞ্জ জেলা শহরে যানজট যেন নিত্যদিনের চিত্র। অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশার আধিক্য, অপ্রশস্ত সড়ক, ফুটপাত দখল ও যত্রতত্র যাত্রী ওঠানামার কারণে ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থাকতে হচ্ছে মানুষকে। চরম দুর্ভোগে পড়ছেন শিক্ষার্থী, অফিসগামী মানুষ থেকে শুরু করে রোগী ও স্বজনরা। বারবার উদ্যোগের কথা বলা হলেও কার্যকর সমাধান না হওয়ায় ক্ষোভ বাড়ছে শহরবাসীর। শহরের প্রধান সড়ক থেকে অলিগলি সবখানেই অটোরিকশার দাপট। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকা থেকে শহরে ঢুকতে থাকে ব্যাটারি চালিত ইজি বাইক ও অটোরিকশা। এক পর্যায়ে যানজটে স্থবির হয়ে পড়ে পুরো শহর। অপ্রশস্ত সড়ক, অতিরিক্ত অটোরিকশা, অদক্ষ চালক, যত্রতত্র অটো স্ট্যান্ড, যেখানে সেখানে যাত্রী ওঠানামা এবং ফুটপাত দখল সব মিলিয়ে তৈরি হচ্ছে তীব্র যানজট। এতে কয়েক কিলোমিটারের পথ পাড়ি দিতেই লেগে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা। সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন রোগী ও স্বজনরা। যানজটে আটকে দীর্ঘ সময় রাস্তায় থাকতে হচ্ছে অ্যাম্বুলেন্সকেও। জরুরি মুহূর্তে দ্রুত হাসপাতালে পৌঁছানো নিয়েও তৈরি হচ্ছে শঙ্কা। যানজট আসলে সারা বিশ্বে আছে, কিন্তু একটা সঠিক একটা ব্যবস্থাপনা থাকে, কিন্তু এই কিশোরগঞ্জে যানজটের কোনো ব্যবস্থাপনা আমি দেখি না এখন পর্যন্ত। এই স্কুল কলেজের ছাত্রছাত্রীরা কিংবা অফিস আদালতে যারা যান প্রতিদিন, তাদের যে কি পরিমাণ ভোগান্তি হয়। আমরা তো পৌরসভায় প্রতি মাসে আমরা কর দিচ্ছি, হ্যাঁ পৌর কর আমরা দিয়ে যাচ্ছি, তাহলে আমরা নাগরিক সুবিধা কেন পাবো না? আমরা তো কর দিচ্ছি, তা আমাদের কেন এই অবস্থা হবে? দেখা যাচ্ছে যে সেবামূলক বিভিন্ন যান, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস তথা এই জাতীয় যে যানগুলো আছে, জরুরি অবস্থায় যানগুলো স্থবির হয়ে যায়। আমার মনে হয় এটা অবশ্যই রাস্তা বড় করা উচিত এবং যত পার্কিং করা যাবে না। ভারী যানবাহনগুলো একটা নির্দিষ্ট সময়ের পর্যন্ত শহরে ঢুকতে পারবে না। এই জাতীয় বিভিন্ন ধরনের ইনোভেটিভ কিছু পদক্ষেপ অবশ্যই গ্রহণ করা দরকার, নাহলে আমাদের কিশোরগঞ্জের মানুষের আসলে ভোগান্তির শেষ নাই। কিশোরগঞ্জবাসী জ্যামের কারণে আমরা রাস্তাঘাটে অনেক সময় হেঁটেও চলতে পারতেছি না, গাড়ি চলার দূরের কথা, অনেক সময় নষ্ট হচ্ছে। 12টার সময় যাইতে পারি না, রোদ খোলা দিয়া বা অন্য রাস্তা দিয়া গেলে 1 ঘন্টা লাগে, আর জ্যাম না থাকলে 2-3 মিনিটে। 12টার সময় স্কুল হইলে আমরা 1টার সময় যাই, আবার আইতে আইতে সন্ধ্যা 6টার উঠে গেছে। নির্দিষ্ট রিকশা স্ট্যান্ড থাকলে এবং সবাইকে নিয়ম মেনে চলতে দিলে যানজট অনেকটাই কমবে বলে মনে করেন অটোরিকশা চালকরা। জ্যাম তো আর কমতেছে না, আবার মানুষও বাড়তেছে, গাড়িও বাড়তেছে, কিন্তু রাস্তা তো পারে না। ঘন্টার পর ঘন্টা সবসময় জ্যাম থাকে। এই যে দেখেন আমরা গাড়ি চালাই, দেখা যাচ্ছে একটা 30 টাকা বা 20 টাকা ভাড়া নিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা বয়ে থাকতে হয়। জ্যাম কোনো সময় কমে না। দেখা যাচ্ছে শহরের প্রত্যেকটা রাস্তা ছোট, মোটরসাইকেল রাস্তায় তোয়া দোকানে যাইতেছে বা অন্য জায়গায় যাইতে, রাস্তার মাঝে মোটরসাইকেল গুলা সবসময় থাকে। রাস্তা যেদিন বন্ধ বড় না হয়েছে, এদিন বন্ধ বানানো জ্যামের আমাদের শহর কোনোদিন জ্যামই কমবো না। শহরবাসীর অভিযোগ, মাঝে মধ্যে অভিযান চালানো হলেও তা নিয়মিত ও কার্যকর না হওয়ায় সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না। অটোরিকশার আধিক্যের পাশাপাশি পার্কিংয়ের জায়গার সংকটও যানজটকে আরও জটিল করে তুলেছে। তবে যানজট নিরসনে প্রশাসনের পক্ষ থেকে সমন্বিত উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়েছে। সুশীল সমাজের প্রতিনিধি, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয়দের সঙ্গে আলোচনা করে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। এটা নিয়ে আসলে সমন্বিত একটা উদ্যোগ প্রয়োজন। সে বিষয়ে ইতিমধ্যে জেলা সমন্বয় সভা বা এই বিষয়ে কথা হয়েছে। জেলার কর্মকর্তাগণ, সুধী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক সকলে এই বিষয়ে কনসার্ন আছেন। আমরা সকলের সাথে পরামর্শক্রমে একটি গ্রহণযোগ্য একটা পদ্ধতি অবলম্বন করে আমরা যানজট নিরসনের ব্যবস্থা গ্রহণ করব। প্রতিদিনের যানজটে রাস্তায় ঘন্টার পর ঘন্টা আটকে থেকে ক্লান্ত কিশোরগঞ্জ শহরবাসী। যানজট মুক্ত ও স্বাভাবিক চলাচলের উপযোগী শহর গড়ে তুলতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, এমন প্রত্যাশাই এখন সবার।